যখন আপনি কোরআন তিলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনিও সরাসরি আপনার সাথে কথা বলছেন। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন যে আল্লাহ আপনাকে বোঝেন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তাদের দিক থেকে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে তার বিরক্তির কারণ হয়ে যান। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। পরকালে বান্দা আফসোস করে বলতে থাকবে, আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকতো, আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম। অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝেই রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন না। তোমরা মদ্যপান থেকে বিরত থাকো, কেননা এটি যাবতীয় অপকর্মের চাবি। কৃপণ ব্যক্তি খোদা হইতে দূরে, লোকসমাজে ঘৃণিত ও দোজখের নিকটবর্তী। আল্লাহ তাআলার ভয়ে তুমি যা ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। ওহাই শ্রেষ্ঠ দান, যাহা হৃদয় হতে উৎসারিত হয় এবং রসনা হইতে খরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে। স্ত্রী লোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে তৈরি করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাঁজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি এমনি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত গ্রহণ করো। লোকমান রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে, তুমি তখন গর্ব করো নীরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন, অর্থাৎ যেন আল্লাহ তোমার এই মর্যাদা ধরে রাখেন। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করবে। 1. তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে। 2. ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে। 3. দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। 4. কর্মব্যস্ততার পূর্বে অবসরকে। 5. মৃত্যুর পূর্বে জীবনকে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না, কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল। আজ আপনি যে ছেলে মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।